শুরু করি, ধৈর্য রাখে, ধৈর্য ধরে লাভ হয়। কি লিখেছে দেখি, কি লিখেছে হযরত? করলি কি বাবা, খেতে বসি দস্তরখান ফেল বাবা। ঠিক আছে, সুবহানাল্লাহ। এরা জ্ঞানী জন শুধু মানুষেরা। এ আল্লাহ, এতটা রাতে যখন আনিয়েছিস, যেটা তোর পছন্দ বলিয়ে নিস আর আমাকে বাঁচিয়ে নিস। বলুন যে আমার জন্য বললেন না, আপনার জন্য বললাম না তো? বলেছি না, বলবো না, অনুমতি নাই। আমি উদুম কোম্পানির বক্তা নয়, ঢালাও দেব, অনুমতি নাই। কারণ যার জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা সে নিজে বাঁচবে, আর একজন বাঁচিয়ে দেবে, এটা ঠিক? যদি বলে, যদি এটা ঠিক হতো তাহলে নবী কমপক্ষে বেটিকে বলতো, ফাতেমা চিন্তা নাই আমি তোর বাপ আছি। নবী কমপক্ষে বেটি ফাতেমাকে বলতো, তো চিন্তা নাই আমি তোর বাপ আছি। বলেছে? যদি বলে চিন্তা নাই আমি আছি, তখন বুঝবে শয়তানের খালাতো ভাই মতি আলেম না। কথা বুঝেছেন না বুঝেন নাই? শোনেন, চলেন এবার আগিয়ে চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इरशाद की मिरिया है ऐलान मुस्तफा, वो तुइस्सु मन तशा वो तुज़िल्लु मन तशा। इरशाद की मिरिया है ऐलान मुस्तफा, وتعز من تشاء وتذل من تشاء। এই লাইনটা আমার সাথে সাথে বলবেন, জোরে বললে ভালো, আস্তে বললেও ভালো। বাকি বলবেন। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা। তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। وتعز من تشاء وتذل من تشاء। इरशाद की रिया है, इरशाद की रिया है,
اعلان مصطفى وتعز من تشاء وتذل من تشاء ফেরাউনকে ডুবাই আমার যেই নীল নদীতে মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফেরাউনকে ডুবাই আমার যেই নীল নদীতে মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে পানিকে বলিলেন খোদা আপন পথে যা وتعز من تشاء وتذل من تشاء ارشاد کبریا ہے اعلان مصطفی وتعز من تشاء وتذل من تشاء নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে আগুন ফুলের বাগান তার ইশারাতে নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে আগুন ফুলের বাগান তার ইশারাতে খোদার দুশমন দেখে যা وتعز من تشاء وتذل من تشاء মোর নবীকে মারার তরে কুয়া খুলিল খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল আমার নবীকে মারবে কায়দা করে গর্ত খুলেছে খোদা বলে ঠিক আছে ভালো করে খোল তো কি পুঁতবো কাকে দেখুনছে তাকে আরবির প্রবাদ বাক্য মানে হাফারা বিনাল লিআখি ফাকাদ ওয়াকা ফি যে পরের জন্য কুয়া খোলে আল্লাহ কুয়াতেই তাকিয়ে ফেলে মনে থাকবেন ইনশাআল্লাহ তো মোর নবীকে মারার তরে কুয়া খুলিল খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল মক্কাবাসী বলে মরার কায়দা দেখে যা وتعز من تشاء وتذل من تشاء ارشاد کبریا ہے اعلان مصطفی وتعز من تشاء وتذل من تشاء اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى
في كلامه العظيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال أيضا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال أيضا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينة من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم الصوم جنة للناس أو كما قال عليه الصلاة والتسليم. وقال أيضا الصوم لي وعدلي بي أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे. সকলে বলেন আমিন। या साहिब अल जमाली या सय्यद अल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वर अल क़मर ला युमकिनु सनाया कमा काना अक़बु बादल खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर. अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मील हाशिमी व आलिहि व सहबिहि व बारक व सल्लमा तस्लीमन कसीरन कसीरा. बलगल बिकमालिही हसनत जमी हसनत जमी भूल शब्द हसनत जमी खिसालिही सल्लू अलैहि व आलिही. ऐ बाद सबा तू जाके तैबा ऐ बाद सबा तू जाके तैबा मेरे मुस्तफा से कह दे यहाँ जी रहा हूँ लेकिन कोई जिंदगी नहीं है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लू अलैहि व आलिही. न किसी हंसी की जुस्तजू है न तो दिल रुबा की तलाश है. रहे किबरिया की जुस्तजू है और कमली वाले का तलाश है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही. সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি দিয়ে এতটা রাতে ভালোবাসার মানুষগুলোকে সরিয়ে রেখে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে
জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ দিয়েছিলেন। আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলল না, এরাই হলো বুদ্ধিমান। উল্টো বক্তা আমি কি জি? যারা আলহামদুলিল্লাহ বলল না, এরা হলো যদি বলে বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান। আপনি প্রথমে কি মনে করছিলেন মৌলভী ভুল বলছেন? আমি ভুল বলি তো 30,000 টাকা এক বছর আগে দেয়। 2027 সালের দাওয়াতের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছিল। জানুয়ারি ফেব্রুয়ারি লোড হয়েই গেছে, এমনিতে নয়। জলসা তো খালি সারা জীবন শুনছেন, লোড করে। কি বললাম? যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো জোরে বলে বুঝতে পেরে বলেছে, তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের মাল বুঝে নেন? বল হুজুরি রাত 12টার পর আমাদের শয়তানের দলে দিলেন। আমি দিয়েছি না আপনি পড়েছেন? বন্ধু আমি ছক করে দিচ্ছি, এবার আপনাকে ছকে ফেলে দিতে হবে। যদি বলেন দলিল, তুমি আগে বলেছি বিনা দলিলে খাতা যদি বলে খুলি না। আপনাদের এখন বাংলায় খুব পছন্দের ভাষার নাম কি? দামি ভাষার নাম কি? জোরে বলেন না। এই সব থেকে ভালো ভাষার নাম কি? বলতে পারে নাই। বুদ্ধি থাকলে তবে তো বলবে। কি জি? সারা রাত যদি আরবি বলে তার কোনো ভ্যালুয়েশন নাই। সারাদিন যদি টনটনে বাংলা বলে নো ভ্যালুয়েশন। যদি একটু ইংলিশি বলে, ইংলিশি, তাহলে হ্যাঁ মালটা জ্ঞান হ্যাঁ না বলে। যদি 3-4টে ভুল ইংরেজি বলে দেয়, দেখছিস বিরাট শিক্ষিত, খবিসের খালাতো ভাই। বন্ধু আমি যা বললাম লোড করে। কি বললাম? খবিসের জোরে বলে খালাতো ভাই। কারণ জানে ইংলিশ হলো খ্রিস্টানের ভাষা। কার ভাষা? এটা মুসলমানের পছন্দ হলো কি করে? মুসলমানদের সব থেকে বড় দুশমন কারা? হিন্দুরা নয়, খ্রিস্টানরা। ওই খ্রিস্টানের ভাষাটা তোমার পছন্দ, তুমি কি জোরে বলে? হ্যাঁ, খবিসের খালাতো ভাই। কারণ খ্রিস্টানরা জীবনে পেচ্ছাপ করে পানি, যারা বেশি ইংরেজি পড়ে ও শালারাও পানি। মাল লোড করো। হ্যাঁ, ইহুদিদের মেয়েদের গায়ে কাপড় থাকে না, আর যারা বেশি ইংরেজি শিক্ষিত ওদের বউরা ব্লাউজ মাল বুঝে না, খালি হাসে। ওদের বউরা ব্লাউজ পরে না। খবিসের যেটা বলে খালাতো ভাই। কি যারা ইহুদি ওরা জীবনে বিবির সাথে মেলামেশা করে গোসল যেটা বলে করে না। আর আমাদের শিক্ষিত বেশি যারা, ওরাও সকালে ফজরে কেউ গোসল বুঝে নাও। ইহুদিরা জীবনের নাভির নিচে চুল ফেলে না, আর এরাও কোনোদিন যেটা বলে খবিসের খালাতো ভাই। বন্ধু কুত্তায় যখন পেচ্ছাপ করে তখন ঠ্যাং তুলে দেখায় আমার পাইপটা কেমন দেখেলে, আর এরা যখন পেচ্ছাপ করে চেন খুলে লোকের বলে দেখেলে জিনিস কেমন। হ্যাঁ না বলে খবিসের খালাতো ভাই। এই জন্য বলেছি, অত সহজে বলি নাই।
বন্ধু আমি আগে বলেছি এই ইংরেজির প্রবাদ বাক্যে এক জায়গায় আছে অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা হয় না, আর মাথায় টুপি দিয়ে আর মুখে দাড়ি রাখলে সব কটাকে মুসলমান বলা যায় না। এর আগের বক্তা বলে নাই, পরের বক্তা বলবে না, কারণ এসব বললে আর দ্বিতীয়বার দাওয়াত হবে না। কথা বুঝেছেন আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ ভাইয়েরা, আমি যে পীরের হাতে বায়া, আমি যে সিলসিলার মানুষ, আমি সেই অলিদের রুহানি সন্তান। কথা বুঝেছেন? আপনি যদি ফুরফুরার হন তো ফুরফুরার রুহানি সন্তান, আপনি দেওবন্দ হলেন দেওবন্দ রুহানি সন্তান। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে রেখে দেন বন্ধু। 30 বছর 40 বছর ফুরফুরায় যাবে, আর মুখে যদি দাড়ি না থাকে, এখনো যদি গোসলের ফরজ না জানে, তাহলে বুঝতে হবে এ ফুরফুরার রুহানি সন্তান নামের কি যদি বলে কলঙ্ক নয়, হারামি আওলাদ। বোকা এখনো পর্যন্ত পেচ্ছাপ করে পানি নেয় না, খালি বলছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। ফেরেশতা বলছে কবরে চল সালা, তোকে প্রথম বাদ দেবো, তোকে প্রথম বাদ। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক তার জিন্দেগিতে পেশাব থেকে দূরে থাকা সুন্নাত। তার একটা সন্তান দেখাতে পারবেন না যে সন্তানটা অপবিত্র থাকে, বরং সবকটা আলেম। হ্যাঁ না বলে? আর আপনার একটা ছেলে তো আলেম নয়, সবকটা পয়সদের মধ্যে আকার টয়া গায়। আপনি কোন লজ্জায় বলেন আমি ওই সিলসিলার লোক? ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সন্তানদের একটা ছেলের জামা বলেন যে নাভির নিচে নামে না, এরকম জামা পরে। আপনারটা জোরে বললেন না? হ্যাঁ, শর্ট প্যান্ট পরে মাল ঘুরে বেড়ায়। আমার বাবাজি, যদি আওলাদে মুজাদ্দেদে জামান হতে চান, মুজাদ্দেদে জামানের সিলসিলার হতে চান, তাহলে নিজের সিলসিলাটা আগে ঠিক করে না। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে বেনামাজির ঘরে ভাত খেয়েছে রেকর্ড নাই। যদি প্রমাণ করতে পারেন, আমি কথা দিচ্ছি ফুরফুরা শরীফ থেকে বর্ধমান পর্যন্ত নাক ছেঁচুড়ে যাব, তাতে নাক থাকে থাকবে, না থাকে না থাকবে। ফুরফুরার দাদা হুজুর জীবনে কোনোদিন কোন বেনামাজির ঘরে জেনে বুঝে ভাত খেয়েছেন? রেহাই রেকর্ড জোরে বলে রেকর্ড নাই। আর আপনার ঘরে যে কটা বউ আছে, একটা বউ তো নামাজ পড়ে নাই। তুমি কোন লজ্জায় বলো আমি ওই হুজুরের দলে? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী শুনে না, একটা বলে দিই। আমি সমাজে গল্প বলি না, আজ মনে যখন পড়ে গেছে বলি দিই। কি বলবো? বলি না বন্ধু। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসা করে বাড়ি এসেছেন, খুব ঘুম লেগে গেছে। দাদিমাকে বলেছেন আমি একটু ঘুমোচ্ছি বলি, সময় মতো তুলে দিবে, অনেক দূর যেতে হবে আজকে। বলে ঠিক আছে। এবারে বেচারি নামাজ পড়ে ঘুমোচ্ছে, বেমালুম ঘুমোচ্ছে। দাদিমা মনে করছেন ঘুমো, যখন ঘুমুক একটু পরেই তুলে দেবো, তারপর ঠিক চলে যাবে। বুঝলেন বুঝলেন? দাদিমা কি করছে, পান টান সব রেডি করে, সুপারি টুপারি কুচে কাছে সব রেডি করে রেখেছে। ওদিকে তখন তার গাড়ি ছিল না, তখন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বেশিরভাগ সময়তে পালকি চড়ে যেতেন। খবর নিয়ে দেখবেন, পালকি চড়ে যেতে। পালকি একবার বেয়ারা ফেয়ারা সব রেডি, কিন্তু হুজুরের ঘুম ভাঙে নাই। ঘুম যখন ভেঙেছে তখন প্রায় আসরের নামাজ শেষ মতো অবস্থা। উঠেই তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়ে খুব বলছে দাদিমাকে, তোমার কিছু বুদ্ধি করো, মূল্য বুদ্ধি করে লোকে কি বলবো আমাকে, এই জামা যেমনি রাগ হয় খুব ধমক দিচ্ছে। দাদিমা চুপ করে আসে, তাড়াতাড়ি গুছিয়ে ছেলে বাবা গুছু 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 এক্ষুনি কি বলতে তাড়াতাড়ি গুছিয়ে বিহারা বলছে হুজুর আপনি চাপড় আমরা ছুটে ছুটে চলে যাবো, ইনশাআল্লাহ পৌঁছে দেবো, চলুন। হাজরত চেপেছে, ভালো করে শুনবে, খুব ভালো করে চেপেছে। জলসা চলতে যাচ্ছে, হঠাৎ মাগরিবের টাইম হয়ে গেছে। বলে বাবা নামাজ পড়তে হবে, পালকিতে নামা। একটা পুকুরের পাড়ে পালকিতে নামিয়েছে। হাজরত ওযু করে নামাজ পড়বেন, গ্রামের লোক বলছে আল্লাহ
আল্লাহ, সে ফুরফুরা দাদা হুজুর এসেছে, চল 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 চল। যে যেখানে ছিল বুঝলেন, সে নামাজি বেনামাজি, টুপি দাড়ি আছে না আছে, মাল ছুটে এসে সব গামছা বিছিয়ে পিছনে নামাজ পড়ছে। হুজুরের পিছনে নামাজ পড়ে পড়ে একবার পুকুর পাড় ভর্তি মধ্যে ঈদের নামাজ হচ্ছে। আর নামাজ টামাজ পড়ে সালাম ফিরিয়েছে, সব মশাফা করছে, হুজুর একটু আসসালামু আলাইকুম, মশাফা করছে, ভালো জিনিস মশাফা করছে। একজন খুব ভক্ত লোক হুজুর আজকে শুনলাম জলসা ওই চৈতালে ওখানে, বলে হ্যাঁ, বলে হুজুর যান, ওইখানকার লোকগুলো খুব ধনী, খুব দাতা, ইনশাল্লাহ হাদিয়াটা দিয়ে ভালো দেবে, আপনার জন্য শুনেছি বেশ ভালো ব্যবস্থা, খুব যত্ন খাতির করবে। তাই বললে হ্যাঁ বেশ, তা ঠিক আছে। পালকি চেপেছে, চেপে বিহার আগে বললে পালকি ঘুরো, পালকি বাবা আমি চেপে দিয়েছি, আমি চেপে গেছি, বাবাজি আমার আল্লাহ ভাই কথা শোনেন, কথা শোনেন, খালি চিল্লালি শুনেছে তো কথা শোনে নাই। কি বলেন জি? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ পালকি চেয়ে বলে চলো বাড়ি ঘুরো, পালকি ঘুরো। বিহারারা চিন্তা করছে কি হলো, পালকি কি করলো, হুজুর যা বলে তাই ঘুরে আসছে। এশার আজানের সময় হুজুর পালকি ঘুরিয়ে এনেছে, যেমনি ঘুরিয়ে এনে পালকি নামিয়েছে, এইবার দাদিমা সুযোগ পেয়েছে। তখন দাদার সুযোগ ছিল, তুমি যে বললে ওদের দেশে জলসা করতে না গেলে লোকে খারাপ বলবে, উল্টো পাল্টা বলবে, লোকে আমার মানুষ রাখবে না, এখন যে জলসা না করে চলে এলে তোমাকে ধোয়া তুলসী পাতা করে চুমে খাবে, চলে এলে তুমি, যা বলার বলছে কিছুই বলে নাই। এসার নামাজ পড়ে পাশে বসেছে, কি হলো বলুন না, বলছে শোন, এখান থেকে যাচ্ছিলাম দিনের কথা বলবো বলে, হক কথা বলবো বলে, বুঝলি, মাগরিবের টাইম হয়ে গেছে, নামাজটা পড়তে নিয়ে পড়লাম, পালকি করে যাচ্ছে, নেমে নামাজ পড়েছে, আর ও শালা চার চাকায় করে বেয়াই বাড়ি যাচ্ছে, জোর পড়েছো বলে আমি ফুরফুরা হুজুরের সিলসিলার দলে। ফেরেশতা বলছে ঝাঁটা মেরে তো ছাল ছিলে দেবো বলে হারাম কর। দাদা হুজুর পালকি থেকে নামে নামাজ কাদা করে নাই, আর এ মাল চার চাকা চেপে শুয়ে শুয়ে যাচ্ছে ফজর পড়ে। কথা বল না, কথা বলছে আমি ওই দলে। ফেরেশতা বলছে খাতায় এন্ট্রি করছি, খালি নাম শুদ্ধ ধুনে দেবো, শোন মাগরিবের নামাজ পড়েছে, বলছে শোন আমি যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তায় লোকেরা বলেছে ভালো হাদিয়া দেবে, স্যার আমার নিয়তটাই পাল্টে গেছে। তো মনে মনে করলুম আল্লাহ, আগে তো যাচ্ছিলাম তো দিন প্রচার করতে, এখন তো যাচ্ছি আমার মন খুশি করতে, এ তো ঠিক হবে না। এ সাহাবীওয়ালা জিন্দেগি, খোদার কসম বলছি, কোরআন দিয়ে বোঝাচ্ছি তোমাকে আমি, এটা কোরআনে আছে, কোরআনে আছে, এটা কোরআনে আছে, এই গল্পটা কোরআনে আছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন এখানে গেলে আমার মন খুশি হচ্ছে, তাই ফিরে চলে এসেছি। যে নফস রাজি করাটা উচিত হবে না, আল্লাহ রাজি করাই দরকার ছিল। তিনি বুঝেছেন, মন পাল্টে গেছে, ফিরে এসেছেন। মেয়ে ছেলের বিয়ে দিতে গেছে, দিয়ে হচ্ছে যে তোমাদের বাড়ি বিয়ে হবে না, বলে কেন, ভাঙা ঘরটার দিকে পছন্দ না, মেয়েটা বেশ তেমন পছন্দ না। বলে ভাই কি হয়েছে বলুন, বলছে না এখানে কেন বলুন না, তো কি কি লেনদেন হবে বলো। তা বলেছে ভাই কি কি নেবেন বলে। তা বলছে যে ভরি পাঁচেক সোনা দেবো আর কিছু টাকা পয়সা দেবো, গাড়ি টাড়ি দেবো। না এখন হবে না। বলছে বিয়াই একটা কথা বলবো, বলে কি, আমি আমার মেয়ের জন্য 20 ভরি সোনা রেখেছি। বলছে তাহলে ভেবে দেখি। বলছে একটা 4 চাকা গাড়িও রেখেছি। মানে আপনি বলছেন বটে, কিন্তু বলে শোনেন, খাট পালং ড্রেসিং টেবিল আলমারি সব গড়িয়ে রেখেছে, আর নগদ ক্যাশ 5 লাখ টাকা রেখেছে। যখন জিদ করছেন তখন বলুন, শালা নিয়ত পাল্টে পাল্টে নাই। কোন কুত্তার দল খালি হচ্ছে হক শরীফ জিন্দাবাদ। তুই তো হক না, হক নামে ঠকবাজ। হ্যাঁ একটু আগে বলছিল এদের বাড়ি বিয়ে হবে না, যেই শুনেছে 20 ভরি সোনা 4 চাকা গাড়ি, তখন রাজি হয়েছে তাড়াতাড়ি, তখন বল যাবে শয়তানের আর গাড়ি। তুমি দাদা হুজুরের দলে। ফেরেশতা বলছে এই খাতা নিয়ে খাতা, লাল খাতা, লাল খাতা মানে ব্যবস্থা করে পালিশ করতে হবে, লাল খাতা, লাল খাতা।
কেন বললাম এটা কোরআনে আছে? শোনেন, কাল সকালবেলা কেউ যদি বলে যে জয়নাল মিথ্যা বলে গেছে, ওকে টেনে আমার কাছে নিয়ে এসো, ছুরি লাগবে না, শালাকে ব্লেডে জবাই করে দেবো। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তুমি যদি আমার কাছে বিজয়ী হতে চাও তাহলে ঈমান এনে দেখাও, মুসলমান হয়ে দেখাও। কথা বুঝেছ? আমি আয়াত বলছি একটা করে, আমি যাচ্ছি জায়গাতে, আয়াতে যাব। আয় আমার কাছে ঈমান এনে দেখাও। তো বলে ঈমান কিরকম আনবো ওটা বলে দাও, কিরকম ঈমান আনলে খুশি বলে দাও। আমি এসে বললাম যে হুজুর আমি কিন্তু ওই গোশত খাবো না, মাছের ঝোল খাবো। বললে হুজুর বড় প্যাঙাশ মাছ আনলে হবে না, মাছের ঝোল খাবো ঠিক, কিন্তু মাছটা ছোট ছোট হতে হবে। কথা বুঝেছেন? তো আপনি ঈমানওয়ালা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ ঈমানটা কেমন নিয়ে যাব বলে দাও। তো কোরআন শোনাচ্ছে, ফাইন, নোট করে বলে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের নম্বর 1, সূরার নাম সূরা বাকারা, প্রথম পারা লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। যদি ঈমান এনে আমার কাছে তুমি বিজয়ী হতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। কাদের মতো? এবারে আপনারা আর তর্জমা শোনাবো না, টন শোনাবো না, কথা শোনাবো। সাহাবীদের মতো ঈমান কিরকম? যুদ্ধের ময়দান চলছে, কয়েকজন সাথীকে শহীদ করে দিয়েছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চোখের সামনে দেখছেন কয়েকটা সাথী শহীদ হয়ে গেল। যার হাতে শহীদ হয়েছে ঝাঁপিয়ে পড়লেন, টুটি টিপে জমিনে এক কাতার মেরে দিয়েছে, আর বুকের উপরে পা তুলে দিয়ে চেপে তরবারি বার করেছে জয় করবে। ওই সময় মুখে থুতু দিয়ে দিয়েছে। উনি আস্তে করে উঠে পড়লেন আর বললেন, যা পালা, যা উঠে পালা। চলে গেল। যুদ্ধ বিরতি হয়েছে, সন্ধ্যাবেলা যুদ্ধ বিরতি হয়েছে। ওই মানুষটা যে আলীর মুখে থুতু দিয়েছে, ও এসে হয়তো আলীকে জিজ্ঞাসা করছে, বন্ধু যুদ্ধের সময় তুমি দুশমন ছিলে, আমি দুশমন ছিলাম, এখন মানুষ আসবে, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, একটা কথা জানতে চাই। বলে কি? আপনার সামনে আপনার কয়েকটা সাথীকে আমি শহীদ করেছি, আপনি দেখে আমাকে সহ্য করতে না পেরে আপনি আমাকে যুদ্ধে পরাস্ত করে জমিনে কাঁচাড় মেরে বুকে চেপে গেছেন, তারপর আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? বলে আমি তোমাকে সত্যি খুন করে ফেলতাম, তোমাকে জাহান্নামে পৌঁছে দিতাম, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিয়ে দিয়েছো তখন আমার ভেতরটা তোমার উপরে বিতৃষ্ণ হয়ে গেছে, আল্লাহকে রাজি করার থেকে মন রেগে গেছে আর নফসের খায়সাত বেশি হয়ে গেছে। তখন বুঝতে পারলাম এখন একে জবাই করলে আমার ইচ্ছাকে চরিতার্থ করা হবে, আল্লাহকে রাজি করা হবে না, তাই তোমাকে ছেড়ে দিয়েছি, যাও, চলে যাও। বললেন, এটার নাম ইসলাম? বললে হ্যাঁ। বলে তাহলে আমি তোমার হাতে হাত থেকে বলছি, ওই মন্ত্রটা পড়িয়ে দাও যেটা পড়লে আমি হতে পারি মুসলমান। কেন ছেড়ে দিয়েছেন? নফসকে চরিতার্থ করতে দেয় নাই। এটা সাহাবাদের ঈমান। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সিলসিলা ছিলেন, তাই যখন তিনি বলেছেন অনেক টাকা পয়সা দেবে, হাদিয়া দেবে,
তখন নফস চেপে গেছে, নফসের চরিতার্থ ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি করার জন্য জলসা না করে ফিরেছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম ফুরফুরায়ে হক সিলসিলা। এর এত রাতে ঝিলিমিলি, তার নাম সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। কি জি যদি শোনে দাওয়াত কথায় বলে নেজাতে কত দেবে রে? বলছে 15-16 হাজার দেবে। বলছে হুজুর আর একটা দাওয়াতে আছে। বলে কোথায়? বললে হুজুর ওই নিউটা। কত দেবে? বলছে 30 দেবে। আচ্ছা ঠিক আছে, দাওয়াতটা নিয়ে এলে। দাওয়াত দিয়ে বলে হুজুর আগে দাওয়াত আগে নিয়ে এলে তো দাওয়াতটা 30,000-এর। 30,000 দাওয়াত নিয়ে নিয়ে ওকে বললে বাবা আমার ওই দিন যাওয়া হবে না, বুঝলি একটু অসুবিধা আছে, তার তোর আরেকটা ভাইকে পাঠিয়ে দেবো, না হলে অন্য একজন বক্তা দিয়ে নাও, আমি যেতে পারবো না বাবা। এখন মুরিদানরা কি করলে? তখন হুজুর আসতে পারবে না বলছে, এটা পাল্টে নিলে। হ্যাঁ না না তুমি জোরে বলো, সত্য কথা বলো, খোদার কথা বলছি, বুকে হাত দিয়ে বলো, এটা আল্লাহকে রাজি করা হলো না নিজের নফসের কায়দাত মানা হলো? এটার নাম ফুরফুরা হক, এটার নাম সিলসিলা হক ফুরফুরা শরীফ। খচ্চর কোথাকার। গাছতলায় বসে ডাল ভাঙছো আবার পাকামো করছো, যে গাছের ছায়াতে বসে নিঃশ্বাস নিয়ে আবার যাবার সময় ওই গাছের ডালটা ভাঙলে তোকে মানুষ বলে না ছাগল বলে রে? হকই চেনে না কাকে হক বলে আর কাকে ঠক বলে। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বলে থাকবে তো ইনশাআল্লাহ। চলুন এবার জলসা করতে যাই। এটা তো বাউন্ডারির উপরে চলছে, ওভার বাউন্ডারি দিল। এটা ট্রেলার, ফিল্ম পরে দেখাচ্ছে। প্রশংসার একমাত্র মালিক কে? যদি বলে তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব হবে না, তার হাতে ফসকে পালাবো সম্ভব না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, তো কবর বলতে একবার শুরু চল। একবার আমাদের পাড়ায় সুবি চল ধুনে দৌড়। কবরের শুলে সব বেকন। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লি গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, সোজা না হলে মাল ছাঁটায়। বাঁচাবার কোনো মামু, জোরে বলে বাঁচাবার কোনো মামু, জোরে বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহু আকবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সবকটাই একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তাবলীগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম লাশ। দুটোর নাম কি? মুসল্লি আর মোতওয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস যা, তবে যাওয়ার সময় দেখে যাস, একটু ভেবে যাস। কবরে যাস আর শ্মশানে যাস, দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচাচা বাঁশ। কি যদি আমল থাকে তো তাহলে পাস, আর তা নাহলে ভেতরে গেলে বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন কে? বিশ্বাস, বিশ্বাস, এই বিশ্বাস।
তাহলে মনে হলো ভালো মন্দের মালিক কে? হায়াত মৌতের মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ ডাকলেই যেতে হবে বিশ্বাস। ওই আল্লাহ ডাকলে যেতে হবে বিশ্বাস। জোরে বলেন বিশ্বাস। কার কার বিশ্বাস? হাত তোলেন, হাত তোলেন যে আল্লাহ ডাকলেই যেতে হবে বিশ্বাস। এটাতে যদি বিশ্বাস ছিল তো মসজিদে আজান হলে বউদের গলা ধরে কে কে শুয়েছিল? কারণ মসজিদে আজানে কে ডেকেছে? আল্লাহ। মুয়াজ্জিন এর বাপের খালা তো ভাই, এই কে ডেকেছে? আল্লাহ। তো আল্লাহ ডেকেছে আরে গলা ধরে শুয়ে আছে বলে আল্লাহর উপর বিশ্বাস। তো জানো মুসলমানের খাতে তো নাম আছে, খালি সুবহানাল্লাহ বলছো। আরে গরু যদি 80 বছর সুবহানাল্লাহ বলে একটিও নেকি পাবে না, কারণ গরু পেচ্ছাপ করে পানি যদি বলে আমিও ও মানুষ পেছনে মুখে পানি নিয়েছি বললেন না দেবো। এখন পেচ্ছাপ করে পানি তো সুবহানাল্লাহ বলতে কে বলিস তোকে? আগে পানি নিয়ে আসে যা, আগে পানি নিয়ে পরে সুবহানাল্লাহ বল। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবেন বসে বসে ভাবেন, ভাবেন একবার যে আপনার সুবহানাল্লাহ আপনাকে বাঁচাবে কিনা। বন্ধু, আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তাহলে আসরের সময় আজান হলো আর চার দোকানে বসে বসে কে চা খাচ্ছিল? গোবিন্দ। হ্যাঁ, মুসলমানের ছানা আজান হলে মসজিদে যায় না, ওকে মুসলমান বলা যায়? জোরে বলে, জোরে বলে। দলিল কোরআন শোনাচ্ছি এবারে টপ টপ করে আয়াত শুনান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ। 28 পারা সূরা জুমার 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও ঈমানদার, আমি তোকে জুমার নামাজে ডেকেছি, আযান শুনে মসজিদ পর্যন্ত যায় যারা, আল্লাহ বলে ঈমানদার হলো তারা। জুমার দিনে আযান শুনে মসজিদে যায় না যারা, মুসলমানের মতো দেখতে তারা, আসলে মনে হয় বেঈমানের খাতায় পড়ে গেছে তারা। আল্লাহ বলে ঈমানদাররা মসজিদে যায়, বেঈমান মসজিদে যাবে না। আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির, আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন বেঈমান আর ঈমানদারের মধ্যে তফাৎ হলো। ঈমানদার আযান হলে মসজিদে যায়, বেঈমান আযান হলে চা খায় আর পেট পেট করে তাকায়। ওটা আপনাদের দেশে নয়, আমাদের দেশে এরকম হয়। হ্যাঁ হয়। নাম ছত্তারের বাপ, ছত্তারের বাপ। তোর নাম কি দেবে? আব্দুল জব্বার। জব্বার নামাজ পড়িনি? বলে পড়েছি একবার। ওর নাম আব্দুল জব্বার, নামাজ পড়ে বছরে একবার। ফেরেশতা চিন্তা করছে খোদা বাঁশের তলার দিকে ধরবো না উপর দিকে ঠিক করে বলেন তো, শালাকে ধরে দিয়ে একবার। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা, এরপরে আমার চালতা বুঝিয়ে দাওয়াত হবে আর হবে না বলে সারাকে যাই এনেছি আর আনি না। বাবাজিরা সোনারা লালেরা কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আগলিহা। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25।
25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদার, তোমাদের জন্য ঘোষণা, বাড়ি ঢুকে প্রথম বিবি বাচ্চাকে সালাম দেবে, সালাম না দিয়ে ঘরে ঢুকবে না। ওরে মুসলমানের ছানা, সালাম না দিয়ে ঘরে ঢুকলে তোমাকে মুসলমান বলা যায় না, তোমাকে ঈমানদার বলা যায় না। আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বাপজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। প্রথমে আমি আল্লাহ, আমাকে ভয় করো, ঈমানদার আমাকে ভয় করো, যখন কথা বলবে সত্য বলো, আমি তোমার আমল সহি করে দেবো, তোমার গুনাহগুলো মাফ করে দেবো। ওরে মুসলমানকে বলেছে আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করে যারা, বউকে দিয়ে বন্ধনের লোন প্রথম আনে তারা। কার হারি? ফেরেশতা চিন্তা করছে, শালা কার হারি? হ্যাঁ, কবরে সবার সময় বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, জোরে বলো রাসূলুল্লাহ। ফেরেশতা খাতা খুলে দেখে, সুবহানাল্লাহ, করলি কি? মিলাদের জন্য গোলাপ পানি এনেছে, টেক্কা মার্কা। কি মার্কা? জোরে বলে। এখন যত গোলাপ পানি আছে তার মধ্যে ভালো পানির নাম হচ্ছে টেক্কা পানি, তাই না? তো টেক্কা মার্কা গোলাপ পানি খুলে দেখে টাটকা মুখ, পুরোটাই পেচ্ছাপের পানি। আচ্ছা বলে, যখন বুঝতে পারে পেচ্ছাপের পানি, ওটা পানি ছড়াবে না, বোতল শুধু ছুট দেবে। জোরে বলে, বোতলটা রাখবে, যে পানিটা ফেলে দে, বোতলটা রাখবে। বোকা কথা, পেচ্ছাপের পানি যদি টেক্কা পানির গোলাপে হয় তো বোতল শুধু ফেলে দেবে। আর পেচ্ছাপ করে পানি নেয় না, জীবনে নামাজ পড়ে নাই, মাথায় টুপি দেয় নাই, মা বাপকে ভাত দেয় নাই, ও শালাকে কবরে শোয়াচ্ছে, এরা আবার দোয়া পড়ছে ওয়ালে মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতা খাতা খুলে দেখে, সুবহানাল্লাহ, ঠ্যাং ধরে কবর থেকে বার করে ফেলে দেয় তোর বাপের ভাগ্য। তোর ঠ্যাং ধরে কবর থেকে বার করে ফেলে দেয় তোর 14 গোষ্ঠীর ভাগ্য। হ্যাঁ, তুই তো পেচ্ছাপের থেকেও খারাপ রে বোকা কথা। বলছি আমি মুসলমানের ছানা, আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বাস করো? হ্যাঁ, এখন মনে করছে কি বলিব দেন, যে আল্লাহ যে বললি সবকিছুর মালিক আল্লাহ, ওটা বিশ্বাস আছে? ওটাতে বিশ্বাস ছিল। আবার ঈদের দিনে দাড়ি চেঁচে নামাজ পড়তে কে গেল? দাড়ি চেঁচে হাত বুলিয়ে দেখছে, হয় না, উল্টো মার দিন, উল্টে মেরে দিয়েছে। বাড়ি থেকে বউকে জিজ্ঞাসা করছে, কিরকম লাইটি বাল দিবি? বুঝছো, আল্লাহ তো আইবুড়া মনে হচ্ছে। বাড়ির বুড়ি বলছে আইবুড়ো মনে হচ্ছে, তোর সব বেঁকে করে। হ্যাঁ, এর বাপ জ্ঞান গম কিচ্ছু নেই, 80 বছর পেরিয়ে গেছে, মালের এখন টুবড়ে গেছে, ভেতরতে জিভ ভরে। ফেরেশতা বলছে, খোদা ফুলিয়ে দিতে, মেরে পড়িয়ে দিবি, তারপর আমি দেখে নেবো, মেরে ফুলিয়ে দিবি, তারপর আমি বিচার সঠিক দেখে নেবো। মাল দাড়ি ছাড়া সব জিভ ফুলিয়ে দিয়ে। আর বাবাজিরা, সোনার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এখানে সোজা কথা সহজে বলে দিলাম, আল্লাহর উপরে বিশ্বাস আছে মনে হচ্ছে? আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, মুসলমানের ছেলে, আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, তো তাহলে সত্য কথা বলে মুখ খুলে একটু বলো না বাবা, বলবো? জোরে বলো, জোরে বলো। আল্লাহ ভেতরে আছে না বাইরে? কথা বলে, বিশ্বাসটা ভেতরে আছে না বাইরে? চিন্তা করে সব বলে ফের করবো, চুপ করে থাকি, যাওয়া
বন্ধু, আল্লাহ যখন শুধু মুখে মুখে হবে, মাথায় টুপি হবে, গায়ে পাঞ্জাবি হবে, মুখে দাড়ি হবে, আবার মাঝে মাঝে নামাজ পড়ার পর দুটো বিড়িও হবে, বিড়ি হবে, তখন বুঝতে হবে সালার ভেতরে আল্লাহ ঢোকেই নাই, ধোঁয়া ঢুকে আছে। বাবাজিরা, আর আল্লাহ যখন ভেতরে যাবে তখন টুপি হবে, পাঞ্জাবি হবে, দাড়ি হবে, বিড়ি খাওয়া তো দূরের কথা, বিড়ি করে দেখলে তখন বুঝতে হবে আল্লাহ ভেতরে ঢুকেছে। কথা বুঝেছো বাবাজি? আল্লাহ ভেতরে যখন ঢুকবে তখন কোন মেয়ে ছেলের গায়ের বুকের কাপড় সরে গেলে ও তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে দেবে, দেবে না? হ্যাঁ, দেবো খালাম রে, লোকের বউয়ের বুকের কাপড় সরে তুই ঢাকা দিয়েছিস। জ্ঞান গম কিচ্ছু নাই, ধর্ম জানে না। ওরে পরের বউয়ের গায়ের কাপড় পরে গেলে নিজের কাপড়ে নিজের মুখ ঢেকে নেবে আল্লাহ যখন ভেতরে হবে। মন থাকবেন চাল্লা, মুখ ঢেকে না, ভালো করে দেখে না। আমার মনে হচ্ছে আল্লাহ ভেতরে ঢুকেছে, আল্লাহ ভেতরে ঢুকেছে। আল্লাহ ভেতরে ঢুকলে তার চেহারা আলাদা হবে। আল্লাহ যখন ভেতরে ঢুকবে না তখন বোন বিয়ে হয়ে গেছে, ওই বোনকে ডেকে এনে কাছে বসে ভালো মন্দ খাইয়ে বলে, বোন বাপের সম্পত্তি বুঝেলে, বাপের সম্পত্তি বুঝেলে, বিয়েওয়ালা বোনকে সম্পত্তি বুঝিয়ে দেবে আল্লাহ যখন ভেতরে হবে। আর যখন উপরে হবে তখন বুঝিয়ে দেবে না, মাল বুঝিয়ে তাড়িয়ে দেবে। তো নাই কেটে বল, হ্যাঁ গো, বুঝিয়ে দিয়েছো না বুঝিয়ে নিয়েছো? সারা ডবল হাজি। কি বলেছি, পরের সম্পত্তি বুঝিয়ে নিয়ে ডবল হাজি। পয়সা পেয়েছে দুটো, তো হজ করে চলে এসেছে দুবার, আসার সময় 4-5টা জামা কিনে চলে, প্রত্যেক মাসে একটা নতুন বার করবো, ডবল হাজি বলে কথা। হ্যাঁ না বলে? আর জুম্মার দিন ব্যাস দাড়ি টাড়ি ভালো করে শেভ টেপ করে গোসল টোসল করে টাটকা এনেছে মক্কার আতর, একবার মক্কার আতর মেখে যেমনি জামাটা গলিয়ে দিয়েছে, দেখে হাজি যত বড় জামা তার থেকে 6 ইঞ্চি বড়। ওটা মেপে কেনে নাই, ফুটপাতে ছিল, মারলে চলে গেছে। একবারে সে নিচে গোল হয়ে ঘুরে গেছে। ভাইসার বউ বলছে আমাদের ঠিক নাইটির মতো হয়েছে, নাইটির মতো হয়েছে। বলছে না না, ওই বড় আমরা পড়ি তো তাই বলছি। মাল কি করে এরকম জামা ধরে আর জুমার দিন নামাজ পড়ছে, কি করবে? আচ্ছা, আমার মতো খচ্চর নাচ জামাই ছিল, বলছে ও না না, কি তোর মুসলমান হয়েছে নাকি? বলছে তুই হারাম করে আমাকে নামাজ পড়ে দিবি না। বলছে এরকম ধরে বল না, ছোটবেলা মুসলমানদের ওরকম ধরে দিল, তাই মনে পড়েছে। এখন জ্ঞান গম কিচ্ছু নেই, মাল দুবার হজ করে চলে এসে আর লোকের কাছে ফতোয়া দিচ্ছে বড় জামা পড়া শুন, বড় জামা পড়া জোরে বলে, আর গোল গেটের নিচে পড়া হারাম, ও হারাম এখন তাই যায়। আমার বাবাজির, আমার সোনার বন্ধুরা, শ্বশুরের বিপদ থেকে বাঁচানোর জন্য বিনা পয়সায় বিয়ে করা সুন্নাত। হ্যাঁ না না, বিয়ে করা বিনা পয়সায় বিয়ে করা সুন্নাত না? সবে তো আমি তো বুঝতে পারি না, মুখ খুলে বলে বিনা পয়সায় বিয়ে করা সুন্নাত কিনা? সুন্নাত। এখন শ্বশুরের 3টে মেয়ে, আর 2টো বিয়ে দিতে পারে না, বলছে শ্বশুর, বলে কি পয়সা দিতে পারছো না, ও 2টো দিয়ে দাও। হবে না? একটা বিয়ে করা সুন্নাত, পরেরটা বিয়ে করা হারাম। তো বড় জামা পরা সুন্নাত, গোলগেটের নিচে পড়া হারাম। ওরে হারাম করে এটা শিখে হজ করতে যা। জ্ঞান গম্য কিচ্ছু নেই, সবেতেই হালাল করে দিয়েছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবারে চলুন ব্যাকে চলে যাই। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। আর বলবো না, তার ঠিক তারপরেই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশা, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, তাহা ইয়াসিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনার লালিদা, একটা মজার কথা বলেই দিই। ইন্নালিল্লাহ। আস্তে 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 ভাই দাঁড়ান।
কিচ্ছু হয় না। দর্শক বলুন আল্লাহুম্মা সাল্লি কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, বসো। হ্যাঁ চুপ। হ্যাঁ মারবে তো, ও মারে না, শয়তান ঠিক এখানে সে মেরেছে এই জন্য যে দলটা আমার মা যাচ্ছে। এমনিতে তো আজ রাতে মাল ধরা পড়বে নাকি? হ্যাঁ, ও তো কাল রাতে এমনি ধরা, এমনি শয়তান তো কাল থেকে ধরা পড়ে যাবে। তো চিন্তা করছে আজকে যা করছে সর্বনাশ করে দিচ্ছে, ধাক্কা মেতে। বাবাজিরা ভালো করে শুনে নেন, কি শোনাচ্ছিলাম বলেন? যা বাবাজিরা শোনা না, এরা ধীরে কথা শোনে, কথা মনে রাখে। আমাকেও আল্লাহ আমল করার তৌফিক দিক, আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সারা জীবন জলসা শুনেছি, আর তাতে একটা কথা শুনেছি, কথা সত্য কি না এটা কখনো কি তাহকিক করেছি? এই জন্য আমি ভালো ফ্রেশ পানি, পরিষ্কার পানি, এই পানি হবে না, কলের পানি হলে হবে না, ঝামেলা করবে, কাশি লাগাবে। বোতল নেই, বোতল বাবাজি বসো, কথা শোনো। কি বলছিলাম বলো, কি বলছিলাম বলো? আমি সারা জীবন বলেছি, আজকে বলছি, কোন বক্তা কোন কথা বললে ধ্যানের সাথে শুনবেন, কথাটা বুঝবেন, বোঝার পরে ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, এই জিনিসটা আমি শুনেছি আর শুনে এইটা বুঝেছি, এটা ঠিক হ্যাঁ না না। তারপর জিজ্ঞেস করবেন আমি এটা আমল করতে পারি হ্যাঁ না না। যদি ওলামারা বলে আপনি ঠিক বুঝেছেন আর আমল করতে পারেন তাহলে করবেন, নিজে বুঝে আমল করতে যাবেন না, এমন বিপদে পড়ে যাবে বাঁচানো যাবে না। কারণ আজ রাতের এতটা জায়গায় চলে এসেছি, বিস্তারিত কথা বলা সম্ভব না, কারণ আগামীকাল থেকে রমজান। এজন্য ফজরের নামাজ কাজা করা যাবে, যদি বলেন যাবে না, আর এর পরে বেশি বাড়াবাড়ি করলে ফজরটা এমনিতেই কাজা হয়ে যাবে। আপনারা কি চান আমি নামাজ কাজা করি? আপনারা চান না, আর আমিও চাইবো না যে আপনারা কাজা করেন। তবু আমি যেহেতু রাত্রে 12টার উঠেছি, যতটা সম্ভব কথা বুঝিয়ে শর্টে ছেড়ে দিচ্ছি। মেয়েদের অত্যন্ত কোনো কথা শুনে চট করে নিজে আমল করবেন না। তার একটা নমুনা বলছি, আমরা সারা জীবন জলসা শুনেছি, এটা জান্নাতের বাগান, শুনেছি না? হ্যাঁ না বল, তাতে বল। আর এই তোরা বলি না, তোরা চুপ শোন, খালি তোরা নোট কর, এটা শুনেছি এটা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে যারা একবার বসে যাবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। শুনেছি, শুনেছি হ্যাঁ না না। যখন আল্লাহ গুনাহ মাফ করবে, আমাদের ৩-৪ জনের করবে আর আপনাদের বাদ দেবে না? সবার করবে, জোরে বলে না। এই যে যারা বিশ্বাস করছে সবার গুনাহ মাফ হবে, তারা প্রথম কথাটা বোঝে নাই, আর ২ নম্বর যারা কথাটা বলেছে তারা বুঝেছে কি বোঝে নাই আমার জানা নাই, তবে মনে হয় বুঝলে বলে দিত জিনিসটা, নিজেরাই বোঝে নাই বলে বলে নাই। আপনাকে বলে দিচ্ছি কথাটা কিন্তু তিনি ঠিক বলেছেন, আপনার শুনতে ভুল হয়েছে, কিংবা আপনি কথা ঠিক বুঝতে পারেন নাই। আল্লাহ তোমার আয়াত দারাজ করুক, আল্লাহ ওকে দিনদার বানাক, আমিন বলে। ওটা পয়সা লাগবে নাকি? কি শোনাচ্ছিলাম? কথাটা হয় আপনি বুঝতে পারেন নাই, আর তা না হলে তিনি বোঝান নাই। আপনি আমার কথা ফের শুনুন, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দাদের উপরে। সবাই বলল আল্লাহুম্মা আমিন। তাহলে সবাই পড়লো না বাদ পড়লো?
বাদ পড়লো। নেক যারা এই রহমতের ভাগীদার হবে, জোরে বলে তারা। অতএব নেক যারা হবে না তাদের গুনাহ মাফ হবে, জোরে বলে না। তো একদিন কি জানতাম সবার হবে, ভুল। নেক কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, এশার নামাজ পড়ে নাই যারা। এবারে যারা জলসা শুনছি ভাবে দেখি আমরা কারা। হ্যাঁ, এখন এশার নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, ফজর পড়ার তো কোনো চান্সই নাই। এরা যদি মনে করে আমাদের গুনাহ মাফ হবে, তো ফেরেশতা চিন্তা করতে হিসাবটা একটু চাপ হবে। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে সব থেকে বড় অপরাধী কে? সব থেকে বড় অপরাধী কে? বেনামাজি যে। সব থেকে বড় অপরাধী কে? যদি বলে বেনামাজি যে। সব থেকে অকৃতজ্ঞ কে? বেনামাজি যে। অতএব বেনামাজির যদি জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে এই মৌলভী সাহেবটা সারা জীবন দাঁড়িয়ে রেখে কি লাভ হলো? আপনি বুঝতে ভুল করেছেন। নেক যারা এরকম মজলিসে বসলে আল্লাহ রহম হবে, গুনাহ থেকে মাফ হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই ভুল ধারণা নিয়ে বসবেন না যে একবার চল যাই বসে পড়ি, গুনাহ মাফ হবে, ঘোড়ার ডিম হবে। আর আমাদের দেশে কিছু বক্তাও আছে, মানে বক্তা কি আল্লাহ জানে, এসে আপনাকে বললেন বাবাজিরা শুনে রাখো, আল্লাহ পাক কোরআনে পাকে বলেছে, আও বাবাজিরা শুনে নেন, শুনে নেন, আল্লাহর কোরআন শুনিয়ে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না বাবা, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। জীবনে যদি একবার তওবা করে নাও বাবা, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তখন বুঝতে হবে সারা জাত পাগলা, কিচ্ছু বোঝে নাই। আল্লাহ রহমান রহিম কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ রহমান রহিম গফুর রহিম কথা সত্য না মিথ্যা? জোরে বলে সত্য। কিন্তু সকলের জন্য সত্য না শুধু এই মৌলভী সাহেবের জন্য? জোরে বলে সকলের জন্য সত্য না। তিনি গফুর রহিম কথা বলেছেন, তিনি বলেছেন আমি আমার রহমত থেকে নৈরাশ হবি না। সেখানে একটা শর্ত ছিল। শর্ত কি? আমার বান্দাদের বলো, আমার বান্দারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তাহলে আল্লাহ বলেন আমার বান্দাদের বলো। আমরা কার বান্দা? আমরা সবাই কার বান্দা? জোরে বলেন আল্লাহর বান্দা। বলেন যেটা আল্লাহর বান্দা বললেন, বুঝে বললেন, বুঝলেন না। আমি একবার ভেবে দেখি বান্দা মানে কি? তাড়াতাড়ি বলো, তবে তো কথা বলতে সুবিধা হবে। বান্দা মানে জানে না, অথচ যা জানতাম সে আর ভয়ে মনে হচ্ছে বলবো না, যাই হোক যাক। বলে বান্দা শব্দের মানে হলো কৃতদাস। কি মানে? কৃতদাস। কৃতদাস এটা হাই বাংলা হয়ে গেল। একটু লোয়ার বাংলা কি? যার মাথা চুল থেকে পা পর্যন্ত অন্যের কাছে বিক্রি হয়ে গেছে, তার নাম কৃতদাস, তার নাম গোলাম, তার নাম কৃতদাস। মন থাকবে ইনশাআল্লাহ। জোরে বলে কৃতদাস। আমার বাড়ি কাজের মানুষ, আমার বাড়ি রাখাল, আমার দোকানের সেলসম্যান, আমার কোম্পানির ম্যানেজার, এরা আমার কৃতদাস না। কিন্তু এরা আমাকে মালিক বলে মেনে নিয়েছে। তাই আমার বাড়ির কাজের মেয়ে বা কাজের ছেলে আমাকে মালিক বলে মেনে নিয়েছে। তাই জীবনে কোনো কাজ আমাকে না জিজ্ঞাসা করে করে না, আর আমি যেটা বলি সেটাই করে, কখনো না বলে। বলে
কি বলেন? বলে বলে না। আমার বাড়ির ম্যানেজার, আমার কারখানার ম্যানেজার আমাকে মালিক বলে মেনে নিয়েছে, তাই আমি যেটা বলি ম্যানেজার ওটাই করে, নিজের ইচ্ছায় কিছু করে না, আর করলে আমাকে জিজ্ঞাসা করে হ্যাঁ না না বলে। তো আমার ম্যানেজার আমাকে মালিক বলে স্বীকার করেছে, তাই আমি যা বলি তাই করে, আমাকে না জিজ্ঞাসা করে কোনো কাজ করে না। কিন্তু আমারও তো একজন মালিক আছে, আমি যার গোলাম, আমি যে গোলাম বলে স্বীকার করলাম, কৃতদাস বলে, আমার একজন মালিক আছে তো, হ্যাঁ না না? ইনসাফ করে বলেন তো, জীবনে কোন কাজটা করার সময় মালিককে জিজ্ঞাসা করেছেন যে আমি এটা করব কিনা? জীবনে একটিও কাজ তার কথা জিজ্ঞাসা করে করলেন না, কোন লজ্জায় আপনি মোড়ের মাথায় চিল্লে বললেন আমি আল্লাহর বান্দা? আরে আপনার বাড়ির বউ যে আপনার কৃতদাস না, সে কমপক্ষে কিছু করলে আমাকে জিজ্ঞাসা করে না, জি এটা করবো জি, বলে না বলে না? তো আপনি কোন লজ্জায় জীবনে কোনো কথা আল্লাহকে জিজ্ঞাসা করলেন না, নিজের ইচ্ছা মতো চালিয়ে গেলেন, ফের লোকের সামনে জল চাই বলেন আমি আল্লাহর বান্দা? ছি 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 ছি। কমপক্ষে আমার ঘরে যে কাজের লোক, যে চাকর, যে আমার দোকানের সেলসম্যান বা ম্যানেজার, আমি যেটা বলি সে সেটা মেনে নেয়, কখনো না বলে না, হ্যাঁ না না? জোরে বলেন না হ্যাঁ না না? কিন্তু আমি কি আমার আল্লাহ যা বলেছে মেনে নিয়েছি? মেনে নিয়েছি? আল্লাহ যতগুলো কথা বলেছিল তার মধ্যে কোনটা মেনে নিলাম না, কোনটাই মেনে নিলাম না। এর পরে আমি আল্লাহর বান্দা বলি কোন লজ্জায়? আল্লাহ বলেছিল হারাম খাবে না, মেনে নিয়েছি। আল্লাহ বলেছিলেন যে কখনো ভুল করে কোনো মানুষের ক্ষতি করো না, মেনে নিয়েছি। আল্লাহ পাক শোনাচ্ছেন ইতিমের মাল খাবে না, মেনে নিয়েছি। আল্লাহ বলেছিলেন যাকাত অবশ্যই দিয়ে দিও, মেনে নিয়েছি। আল্লাহ শুনিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, মেনে নিয়েছি। আল্লাহর একটিও হুকুম মেনে নিলাম না, আর কোন কথা তাকে জিজ্ঞাসা করি করলাম না। এর পরে আমি কি করে বলি আমি আল্লাহর বান্দা? এখন কি মনে হচ্ছে? আল্লাহর বান্দা মনে হচ্ছে? আল্লাহ পাক যে বলেছিল আমার রহমত থেকে নৈরাশ হবি না, ওটা তো তার বান্দাদের জন্য বলেছিল, আপনার আমার জন্য তো না। কোন আশায় বসে আছি? কোন ভরসায় বসে আছি যে আল্লাহ রহমান রহিম মাফ করে দেবে? আপনি তো মাপকাঠির ভেতরেই পড়েন নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন্য, আমার সুধী মানুষেরা, এই জন্য আপনাদের কাছে আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে শেষ কথা। আগামীকাল রমজান, আগামীকাল রমজান, হ্যাঁ না না? এই ভাই আগামীকাল রমজান কিনা? জোরে বলেন। তো বলেন এই রমজান আমাদের সবার জন্য না শুধু আমার আর মোল সাহেবের জন্য? কার জন্য? জোরে বলে সবার জন্য, হ্যাঁ না না বলে? জোরে বলে না। রমজান সবার জন্য না। আপনি রোজা রাখতে পারেন, রোজার সময় রাখতে পারেন। আমার আগে কোন বক্তাকে বলেছে বলে আমার মনে হয় নাই, আপনি শোনেন নাই। সবার জন্য রোজা আল্লাহ বলে নাই, সবাই রোজা রাখতে পারে, অসুবিধা নাই, তবে রোজা সবার জন্য না। যদি তাই হতো তাহলে কোরআন এই শব্দ বলতো, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বাবাজি, এরকম আয়াত কোন সূরা আছে? নাই। এই তালেবেলরা, এরকম আয়াত কোন সূরা আছে? নাই। বন্ধু একটা আয়াতটা কথা বললি, একশো আয়াত বলে দিচ্ছি। বলেন রমজান আল্লাহ দিয়েছে কেন?
যদি বলতে পারেন আজকে জলসা 50% পয়সা ছেড়ে দেবো। বলছেন নিজের গুনাহ পরিষ্কার করার জন্য। ঠিক বলেছে, গুনাহ পরিষ্কার করে সারা বছর সময় ছিল না। কি কথাবার্তা বলে বলছে ওরা। আরে আপনাকে জীবনে কেউ শোনায় নাই তো আপনি জানবেন কোথেকে? যাদেরকে পয়সা এই যে বলে যাচ্ছে জীবনে অল্প পয়সার ইমাম রাখবেন না, অল্প পয়সার মাস্টার রাখবেন না, অল্প পয়সায় বক্তা নেবেন না, সব সব মাল জালি মাল। আর অল্প পয়সায় জীবনে ডাক্তার দেখাবেন না, তাহলে যদিও 2-4 দিন বাঁচতেন মরে যাবেন। নিম হাকিম খাতরায় জান, নিম হাকিম খাতরায় জান আর নিম মৌলবি খাতরায় ঈমান। কথা বুঝেছেন? কখন যে আপনাকে মেরে দেবে বুঝতে পারবেন না। কথা বুঝে বুঝে কথা বুঝে আসছে বাবাজিরা, সোনার জ্ঞানী জন্য শুধু মানুষেরা। আপনাকে জীবনে শোনায় না রমজান কেন দিয়েছে? রমজান দিয়েছিল আল্লাহ আপনাকে তার বন্ধু বানানোর জন্য, আল্লাহ আপনাকে তার ওলি বান্দা বানানোর জন্য। আল্লাহ দিয়েছিল রমজান আপনাকে তার পিয়ারা, তার মাহবুব বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো। আমার কন্যা যুবতী হয়ে গেছে, বিয়ে দেবো, ছেলে অনেক দেখেছি, পছন্দ হচ্ছে না। এরপরে একটা ছেলে পছন্দ, আমার বন্ধুর ছেলে, হাইট ভালো, দেখতে শুনতে ভালো, লেখাপড়া জানে ভালো, কিন্তু ঘরটা ভালো না, ভাঙা ঘর, গরিবের ছেলে, ভালো করে জোটে না, কোন রকম খায়। আমি ঠিক করে এই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। পাড়ার লোকে বলছে, আত্মীয় বলছে, তোর মাথা খারাপ হয়েছে নাকি? তোমার মেয়ে এই বাড়ি থাকতে পারে? এখানে থাকতে গিয়ে তো আমি বুঝিয়ে বললাম, শোনো, ছেলেটা ভালো, আমার বন্ধুর ছেলে, ডিগ্রি আছে, ছেলেটা ভালো, বাকি যেটুকু নাই ওটুকু আমি পুষিয়ে দেবো। একটা ভালো বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, লেখাপড়া জানে, চাকরি হলে চাকরি করে দেবো, আর না একটা ভালো ব্যবসা করে দেবো। আমি ঠিক সোজা করে আমার মতো করে নেবো, আমার মতো। জোরে বলে, কথা বলে থাকেন, আমি আমার মতো। মুখ খোলেন, ইলিম আসবে, তারিখ ভাড়ের মতো মুখ বেঁধে বসতে গেল না। আমি আমার মতো করে নেব, হ্যাঁ না? জোরে বলে। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, আমি আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের বলি নাই। এই উম্মত গুলো আমার হাবিবের উম্মত। ভাববেন বসে বসে, এই উম্মত গুলো আমার হাবিবের উম্মত, আর আমি এদেরকে নির্বাচন করেছি, বেছে বেছে আলাদা করেছি, বেছে বেছে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সব নবীর উম্মত, আর আমার নবীর উম্মত এক জায়গায় ছিল। আল্লাহ সমস্ত উম্মতের ভিতর থেকে আলমে আরওয়াহকে ছেটে ছেটে আলাদা করেছে। এক খাঁচা ফলের ভিতর থেকে দুটো ফল পছন্দ করে তুলে নিয়ে, এটা আলাদা, এটা আলাদা। ওই ফলটার কদর বেশি না কম? বেশি। আল্লাহ আমাকে হুয়াজতাবাকুম, হুয়াজতাবাকুম, আমি তাদেরকে বেছে বেছে ছেটে ছেটে আলাদা করে উম্মতে মুহাম্মাদি করেছি। ওটা আমার হাবিবের উম্মত, তাকে বাঁচাবো বলে আমি তার কাছে কোরআন দিয়েছি। আল্লাহ যখন জান্নাতি বানাবো বলছে, তো ফেরেশতা বলছে, আল্লাহ এইগুলো বানাবেন চোর, ছেচর, দালাল, বদমাশ, লম্পট, জোচ্চোর। আল্লাহ বলে, হ্যাঁ সব ঠিক, তবু আমার হাবিবের উম্মত। খুব ভালো করে রাখবেন, এটা আমার হাবিবের উম্মত, আমি তাকে বানিয়ে নেব, আমি তাকে সাজিয়ে আমার মতো করে নেব। বলুন সুবহানাল্লাহ। কি করে? বললে, শোন, সারা জীবন অন্যায় করবে,
আমি তাকে রমজানের মাস দেবো, আর একটা মাস 70 মাসের সমান করে দেবো। বলুন সুবহানাল্লাহ। রমজানে এক মাস মানে অন্য মাসের ক মাস? 70 মাস। এক ওয়াক্তের নামাজ পড়বে তো 70 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেবো। এক খতম কোরআন পড়বে, 70 খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দেবো। নফল পড়বে তো ফরজের সমান করে দেবো। বলুন সুবহানাল্লাহ। এতে যদি আমার হাবিবের উম্মত বাঁচতে না পারে তো আমি লাইলাতুল কদর একটা রাত দেব, যে একটা রাত 83 বছর 6 মাস হবে। ক মাস? 83 বছর 6 মাস হবে এক রাতে। ওই একটা রাতের বিনিময়ে আমি তাকে আমার মতো করে নেব, আমার মতো করে নেব। আর সে পৃথিবীতে যতদিন থাকবে 40, 50, 60 বছর, ফেরেশতারা কবরে গেলে বলে দেবো ওই 60 বছরের বদলে 60 বছরের নিয়ে নে, আর 83 বছরের বাকি 23 বছরটা পেরিয়ে নে, তাহলে আমার হাবিবের উম্মত বেঁচে যাবে। আমি আমার মতোকে বানিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাবো, আমি তোমাকে মুত্তাকি বানাবো, আর বিনা হিসাবে জান্নাতে দেব। তাই তোমাকে রমজান দিয়েছি, তোমাকে আমি আমার মতো বানিয়ে নেব বলে, বানিয়ে নেব বলে, ওলি বানাবো বলে, পেয়ারা বানাবো বলে। বুঝে এসছে রমজান কেন দিয়েছে? কেন দিয়েছে? আমাকে আল্লাহ তার বন্ধু বানাবো বলে, আমাকে আল্লাহ তার ওলি বান্দা বানাবো বলে রমজান দিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। জীবনে কোনদিন বান্দা তাহাজ্জুদ পড়বে কিনা জানি না, আমি রমজানে তাকে তারাবি পড়িয়ে তাহাজ্জুদের সাথী বানিয়ে নেব। সারা বছরে হয়তো ভোরের বেলা উঠে আমাকে আল্লাহ বলবে না, আমি রমজানের সেহরি খাওয়াবার বাহানাতে আমি তাকে দিয়ে আল্লাহ বলা করাবো, আল্লাহ বলা করাবো, আল্লাহ বলা করাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উম্মতকে আমার পেয়ারা বান্দা বানানোর জন্য আমি রমজানের মাস দিয়েছি। ও 10টা টাকা দান করবে, আর আমি আল্লাহ 10 টাকার বিনিময়ে 700 টাকার সওয়াব তার আমলনামাতে লিখে দেবো। দেখি বান্দা পার হয় কি হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই রমজান আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে বরকতময় করার জন্য। উম্মত যদি জানতে পারত রমজানের কি মর্যাদা, কি মজা, তাহলে উম্মত আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ সারাটা বছর আমাদেরকে রমজান করে দিন, আর কিচ্ছু চাই না, রমজান দিন। কিন্তু একটা শর্ত লিখেছি, এটা বলার জন্য এতক্ষণ ঘোরাচ্ছি, আর বেশি লম্বা করবো না। সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, ও আল্লাহকে বিশ্বাস করনে वालारा, ও আল্লাহ ওয়ালারা, ও আল্লাহকে মাননে वालारा, তোমাদের জন্য রোজা ফরজ করেছি। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? ঈমানদারদের জন্য। ঈমানদার কারা? আল্লাহর হুকুম মেনে নেবে যারা, আল্লাহকে ভয় করে যারা, ঈমানদার হলো। জোরে বলেন। 5 ওয়াক্তের নামাজ পড়ে নাই যারা, পাক্কা ঈমানদার হলো তারা। তো রোজা রাখবে কারা? সারা বছর 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানে এমন নামাজি হয়েছে মনে হচ্ছে মালা ছাড়বে না। ঈদের দিনে ঈদের নামাজ পড়েছে, তবে জোহরের নামাজ আর জোরে বলো
জোহরের নামাজ আর পড়ে না, মনে মনে করেছে রিচার্জ বেঁধেছি 1 বছরের, আর নামাজ পড়তে। ফেরেশতা বলছে খোদা দেখলি কেমন চিটিং ভাই, দেখলি তুই ওকে ওলি বানাবো মনে করলে কেমন খরচর হবে না। ওই দেখ ঈদের দিনই জোহর কাজা, ফজরই পড়ে না, ঈদের দিন ফজর পড়ে। ফেরেশতা চিন্তা করছে মালটা গেল কোথায়, সারা মাস ছিল, সকালবেলা কোথায় গেল। দেখবো বাবা 8:30টার সময় মাল উঠছে। হ্যাঁ রে গা ধুই নাই, দাঁড়া গা ধোবো তারপর যাবো। তার মানে ঈদ রাতে করে নিয়েছে, মাল বুঝে না গেলে বোকা কোথাকার। এই জন্য শুনে নেন, রমজানের পূর্বে আল্লাহ একটা মাস দিয়েছে। কি মাস? এখন আজকে দিনটা রয়েছে, আজ রাতটা রয়েছে, কি মাস? শাবান। এই শাবান আল্লাহ কেন দিয়েছে? শাবানে একটা রাত দিয়েছে, শবে বরাত দিয়েছে না? হ্যাঁ না বলে, কেন দিয়েছে? মুরব্বীরা সারা বছর রোজা রেখেছে, তাদের ইফতার করাতে হবে, হালুয়া রুটি পাঠাতে হবে, তবে ডালের হালুয়া দিলে ভালোই খায় বুড়োরা। হ্যাঁ, কি সারা বছর অন্ধকারে শুয়ে রয়েছে, 1 বস্তা মোমবাতি কিনে কবর ডেঙ্গা ফেল দিয়েছে, সারা বছর জ্বালাবি। মাথায় কোনো বুদ্ধি থাকতে হয়। হ্যাঁ, পাড়ার ছড়ারা কি করছে, 40 প্যাকেট বোম কিনেছে। কি ব্যাপার? ফেরেশতা বুঝতে পারবে হ্যাঁ এখানে সর্বরাত হচ্ছে, নাম ফেরেশতা সব কানা, ওদের মোমবাতি দেখে নামবে। এটার নাম সর্বরাত। বলেন সর্বরাত কার নাম? বলেন তাড়াতাড়ি বলেন, বলেন বলেন। 500 টাকা দেবো মিষ্টি খেতে, বার করবো? আমি টাকা খুঁজছি, অন্য কিছু নাই। যদি সর্বরাত কার নাম বলতে পারে তাহলে 500 টাকা দেবো মিষ্টি খেতে। 600 দেবো, যান। পারলেন না, এবার আমাকে দেবেন। বলেন বলেন বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, দিয়ে দেবো। কার নাম বলেন? বলেন সর্বরাত কার নাম? জানেন না? তাহলে শেষ কথা বলে দিচ্ছি, 5 মিনিট সহ্য করে, 5 মিনিট সহ্য করে। যে ধর্মে আমরা বাস করি, ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম যারা মেনে নেয় তাদের নাম কি? মুসলমান। হ্যাঁ না না? এবারে বলে ইসলাম শব্দের মানে কি? জোরে বলে। ভুল শব্দ। সালাম শব্দের মানে শান্তি। আপনারাও ভুল করছেন, ওরা করছে। সালাম শব্দের মানে হলো শান্তি। কি জি? শান্তি কিসে? টাকাতে, পয়সাতে। আপনি জানেন না, তাই বুঝতে পারছেন না, আমি বোঝানোর জন্য ঘোরাচ্ছি। টাকাতে, পয়সাতে, অর্থে, অট্টালিকাতে, বাড়িতে, বিবিতে, বাচ্চাতে। শান্তি কিসে? জানেন না। আরে জলসা তো শোনেন না, বসে খালি গল্প শুনেছেন, কীর্তিবাজি গল্প, খচরা গল্প। তোমাদের দরবার সইতে গেছি বাবা, একটা এমন ঘটনা বলবো বাবা। ও বাবাজিরা বাবাজিরা মধ্যে হালকারি বাজাচ্ছে, খচ্চর কোথায়। কিচ্ছু জলসা যায় না, খামখাল ভদত করে চিল্লায় না, তাই শোনে। আরে বোকা, শান্তি প্রেমেতে, শান্তি প্রেমেতে। কিসে? মার খেলো, লাঞ্ছিত হলো, অপমানিত হলো, লজ্জা পেল, দেশ থেকে পালিয়ে গেল, যেদিন দেখা হলো জড়িয়ে ধরে, কি এর নাম? কি? শান্তি। এর নাম কি? এর নাম কি? শান্তি। প্রেমে শান্তি, প্রেমে শান্তি, প্রেমে। ইসলাম প্রেমের নাম, ইসলাম প্রেমের নাম, মুসলমান প্রেমিকের নাম। আজ হাতে সময় নেই, তো তোমাকে আমি বেগুন বাড়ির মতো চার্জ দিতে হবে, বোকা কথা। ইসলামের নাম হলো প্রেম, আর মুসলমানের নাম হলো প্রেমিক। মনে থাকবেন ইনশাআল্লাহ। আর প্রেমিক চায় তার প্রেমিকাকে একটু নিরিবিলি জায়গাতে পেতে, যেখানে কেউ থাকবে না, শুধু দুজনা। হ্যাঁ না আর একটু অন্ধকার হলে ভালো হয় না?
বুঝতে পেরেছি কি প্রেমের মানুষকে একটু অন্ধকারে পেলে কি হয়, ভালো হয় না? একটু নিরিবিলি দু কথা বলা যায়। এই জন্য ইসলামের সমস্ত নেক কাজ রাতে। আরে নোকটা যদি শেখাতাম তবে জনগণ বলবি বোকা কথা। এই জন্য ইসলামের প্রতিটি ভালো কাজ সব রাতে, কারণ সে হচ্ছে প্রেমিক, অর্থাৎ প্রেম হচ্ছে রবের সাথে। সে একটু নিরিবিলি তাকে একা পেতে চায়। সাবানে তোমাকে সবে বরাতে রাত দিয়েছিল তোমার প্রেমিকাকে খুশি করার রাত। সারা বছর তো তাকে নারাজ করেছো। সময়ে দেখা করো নাই, সময়ে কথা বলো নাই, সময়ে ডাকলে সাড়া দাও নাই, তার ইচ্ছা কোনোটাই পূরণ করো নাই। তাই সাবানের 15 তারিখে তোমাকে নিরিবিলি ডেকেছিল। এতদিন অনেক দূরে ছিলাম, যেতে পারিস নাই, আজ কাছে এসেছি। আল্লাহ পাক বলে সপ্ত আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে নেমে একবার শেষ আকাশে এসেছি আর ফেরেশতাদের পাঠিয়েছি, যা আজ আমার বান্দা যা বলবে তাই শুনবো। বলেছে না? গল্প শুনেছে, বোকা কথা, জল শুনে খালি গল্প শুনেছে। ওই সাবান এসেছিল তোমাকে রাতে কাঁদার জন্য, নিরিবিলি একা লোকের সঙ্গে হুল্লোড়বাজি করার জন্য নয়, মসজিদের ভেতরে ইট ভাঙার জন্য নয়, প্লাস্টার ফাটানোর জন্য নয়। শালা 70 টাকার নামাজ পড়ে ঠকা 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 হাঁটু ফাটিয়ে দিয়েছে, ইট বুঝতে পারছে কপালে বাজ ফেলে দেবতাকে বাজিয়ে বাজিয়ে। তোকে ও কীর্তন করার জন্য শয়বরাত দেয় নাই, শয়বরাত দিয়েছিল মসজিদে আসবি, নিরিবিলি ওযু করবি, এক কোণে বসবি, একার মতো বসবি, 2 রাকাত নামাজ পড়বি, সেজদায় মাথা রেখে দুপুরে কাঁদবি আর বলবি, আল্লাহ সারা বছর তোকে নারাজ করেছি, আজকের কমপক্ষে তুই রাজি হয়ে যা। আজ বিবি ফেলে এসেছি, বাচ্চা ফেলে এসেছি, বিছানা ফেলে এসেছি, ঘর ফেলেছি, বাড়ি ফেলেছি, এসি ফেলেছি, ডিসি ফেলেছি, অট্টালিকা ফেলেছি, ঐতিহ্য হারিয়েছি, উঁচু মাথা জীবনে কোথাও নিচে হয়ে যায়, আজ তোর পায়ে নামিয়ে দিয়েছি, তুই রাজি হয়ে যা, তুই নারাজ হোস না। প্রেমিকা যখন প্রেমিকাকে কাছে পায়, প্রেমিক যখন প্রেমিকাকে কাছে পায়, আর সে বলে তুমি কথা বলবে না, 1 বছর ফোন পর্যন্ত করো নাই, দেখা তো করোই নাই, ফোন করো নাই, তুমি চলে যাও, ও তখন বলে বিশ্বাস কর আমি তোকে ভালোবাসি, হয়তো ফোন করি নাই সত্য, দেখা করি নাই সত্য, কিন্তু আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। তুই আমাকে না বলিস না, তুই আমাকে না বলিস না, তুই না বললে আমি মরে যাব, বিষ খাবো, আমি প্রাণে বাঁচবো না, আমি তোকে ভালোবাসি। সে কোনো মতে তাকে রাজি করায়, কখনো হাতে চুমো খায়, কখনো পায়ে চুমো খায়, কখনো গলায় চুমো খায়, কখনো বুকে জড়িয়ে ধরে, আর কখনো তার পায়ের উপরে মাথাটা রেখে বলে বিশ্বাস কর আমি তোর, অন্য কারণ না। তুই খালি একবার বল আমি তোকে ভুলি নাই। রব্বে জুল জালাল বলে বান্দা সবে কদরের রাতে, সবে বরাতের রাতে আমার কাছে আসবে, টুকরে কাঁদবার বলবে আল্লাহ আমি তোর, অন্য কারণ না। হয়তো নামাজ পড়তে পারি নাই, হয়তো চাষের জন্য আসতে পারি নাই, হয়তো ব্যবসার জন্য আসতে পারি নাই, খোদা তোর কসম করে বলছে আমি তোর, আমি তোর, আমি অন্য কারণ না। এই রাত ছিল কেঁদে খোদাকে রাজি করা, রাত ছিল তুমি তোমার রবের কাছে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করানো, এ রাত ছিল, এ শবে বরাত ছিল তুমি তোমার রবের কাছে তার রেজামন্দিটা দখল করে নেওয়ার, তাকে ফজর আগে পর্যন্ত স্বীকৃতি করিয়ে নেওয়ার। তুই বল আমি রাজি, তুই বল আমি রাজি, তুই হয় রাজি হয়ে যা, না হলে আজ রাতে তুলে নে তোর কোলে মাথা রেখে মরবো। তুই হয় মরণ দে, হয় টুটি টিপে মেরে দে, আর তা নাহলে রাজি হয়েছিস বলে দে। রব্বে জুল জালাল বলে আমি তোকে মারবো বলে বানাই নাই রে, আমি তোকে বড় চ্যালেঞ্জ করে বানিয়েছি, তুই আমার কাছে যখন স্বীকার করে নিয়েছিস আমি আল্লাহ সব ভুলে গেছি। তোর প্রেমিকা রাজি হতে দেরি করেছে, তোর প্রেমিক রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ দেরি করি নাই, করি নাই, করি নাই। এটা ছিল সবে বরাতের রাত। অঝরে কাঁদিবার বলবে আল্লাহ আমি মিথ্যা বলেছি, আমি অনেক অন্যায় করেছি, তোকে অনেক নাফরমানি আর নারাজি করেছি, তাই বলে তুই আমাকে তাড়িয়ে দিবি? আমি তোর হাবিবের উম্মত না?
বল না আমি তোর হাবিবের উম্মত না, আমাকে তাড়িয়ে দিলে তোর নবী খুশি হবে? আমি জাহান্নামে গেলে তোর নবী খুশি হবে? বল, তুই তোর নবীকে খুশি দেখতে চাস না? তুই তো বলেছিস ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুই তোর হাবিবকে খুশি করবি বলেছিস। আমি যদি জাহান্নামে ঢুকতে কাঁদি, আমার নবী কখনো খুশি হবেন না, আমার নবী কখনো খুশি হবেন না। তুই বল আমাকে জাহান্নামে দিবি না, তুই বল রাজি হয়েছিস, মাফ করে দিয়েছিস। এ তো আল্লাহর কাছে কাঁদা রাত ছিল, আল্লাহর কাছে চাওয়া রাত ছিল। এটার নাম ছিল শবে বরাত। পাপের পাহাড় দিয়ে পেশার নামাজ পড়তে যাবে আর জান্নাতের ঝান্ডা কপালে বেঁধে বাড়ি বাড়বে। এটা ছিল শবে বরাত, এটা ছিল শবে বরাত। আপনার আমার শবে বরাত, এশার নামাজ না পড়ি কার, ওটার নাম শবে বরাত, ওটার নাম শবে বরাত। এশার নামাজ পড়ে নাই চিৎপাত, হালুয়া রুটি খেয়ে চিৎপাত, বলছে শবে বরাত। তকদির ফাটারে, সুযোগ এসেছিল হারিয়ে ফেললি, কাজ করতে পারলি না। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমি গুনেগার। এই রাতের অন্ধকারে বলে গেলাম কাল রমজান, আমরা সব মুসলমান, তাই শনি দিয়ে চলে যাচ্ছি। আমি শেষ ওয়াদা রক্ষা করে চলে যাচ্ছি। হাসরের ময়দানে একদল মানুষকে তুলে জাহান্নামে দেবে, আর জিজ্ঞাসা করবে ওয়াসিকাল্লাযীনা কাফারু। শব্দ মনে রাখবেন, যদি ধরতে পারেন তাহলে বুঝবো জলসা শুনেছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমা, জুমার আয়াত নাম্বার 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথমেতেই আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। হাসরের ময়দান যখন শুরু হবে, আল্লাহ বলেন নাফরমানদেরকে গরু ছাগলের মতো তাড়িয়ে সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরবার উঠে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ওই নাজাতের বন্ধুরা, চালতা বেরিয়ার বন্ধুরা, তোদের কাছে কি আল্লাহর কোন রাসূল যায় নাই? রাসূল কি তোদের কাছে কোরআন হাদিস শোনায় নাই? সেদিন বলবে রব্বানা, আমাদের জীবনে কোনদিন রাসূল চোখে দেখলাম না, কবে 1400 বছর আগে চলে গেছে দেখলাম না। রাসূল দেখেছেন না? কোরআন শোনাচ্ছে বোকা। রাসূল হলো তারা কোরআন হাদিস তুলে তুলে তোদেরকে বুঝিয়েছে যারা, রাসূল হলো তারা। প্রথমে বলেছিলাম বন্ধু ধরতে পারলি না রে, আল্লাহ পাক এদেরকে আলেম করে ইমাম করেছে, এটা তোদের কাছে। আল্লাহ বলেন রাসূল নাম দিয়েছি আমার কাছে। আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার রাসূল তোদের কাছে কি কোরআন কোনদিন শোনায় না? সেদিন বলবে বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এসেছিল সত্য, এসেছিল তারা, অস্বীকার করনেওয়ালার জন্য জাহান্নাম লিখেছে। এটাই শুনে রেখে দে বাপজিরা, আলেমদেরকে আল্লাহ রাসূল নামে সম্বোধন করেছে। জানতেন? জানতেন? এটার জন্য 50,000 দেওয়া দরকার ছিল। বলেছিলাম না?
ওলামাদেরকে আপনি আলেম জানেন, খালি ইমাম জানেন, আল্লাহ এদেরকে একটা লাকাব দিয়েছে রসুল বলে। এরা জাতির কাছে, সমাজের কাছে, কওমের কাছে কোরআন শোনায়। কি শোনায়? কোরআন শোনায়। রাসূলকে আল্লাহ এই উদ্দেশ্যে দিয়েছিলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি আল্লাহ পাক আমার রাসূলকে পাঠিয়েছি মক্কার ওই সমস্ত মূর্খদের কাছে, নাদানদের কাছে আমার রাসূলকে, আর বলেছি রাসূল ওদের কোরআন শোনাবে। লজিক শোনায় ওরা, ফিলোসফি শোনাতে হবে না, দুনিয়ার কোন রকমের টেকনোলজি শোনাতে হবে না। কোরআন শোনা, কোরআন যখন শুনবে, বারবার কোরআন যখন শুনবে, হৃদয়ের উপর থেকে মরিচা সরে যাবে, মনটা নরম হবে, জমিনে বসে আল্লাহর দিদার হবে, বান্দা জমিনে বসে আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে রমজান দিয়েছে বেশি বেশি কোরআন শোনার, বেশি বেশি কোরআন পড়ার, বেশি বেশি কোরআন ওয়ালাদের কাছে থাকার। কোরআন না পড়তে পারলে তাসবিহ পড়ার, তাসবিহ না পড়তে পারলে একটু বেশি বেশি করে দিনে ঘুমানোর, যেন রাতে উঠে আল্লাহর ইবাদতে বেশি কাটাতে পারেন। আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হওয়ার আর রমজানের হক আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসাফির মুসাফির মুসরে আখির জল ফিরে চল, আপনারে লিয়া আপনি ধরেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জন্য শুধু মানুষরা, আমি গুনেহগার। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, যদি আমার কোনো কথায় ব্যথা পেয়ে থাকে, কোনো কথা অশোভনীয় হয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। কারণ আমি মানুষ তো, হয়তো আমি আমার আবেগের সঙ্গে বলতে চেষ্টা করেছি। আমি চেয়েছি কথাগুলো এইভাবে বললে হয়তো আমার জাতি মেনে নেবে, হয়তো আপনার সেটা অপছন্দ হতে পারে। কারণ আমি সব করে বিয়ের জন্য খাসি রান্না করেছি, হয়তো সে খাসির গোশি খায় না, তাহলে অপছন্দ হতেই পারে। তাই বলে খারাপ মন্তব্য নেবেন না, কারণ আমি যেটা করেছি আমার ভালোবাসায়। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন ভালোবাসার, ঈমান ভালোবাসার, ইসলাম ভালোবাসার আর মুমিন হয়ে, মুসলমান হয়ে কবরে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মুসাফির, এতটা রাস্তা যাব, আল্লাহ আমাদের সকলকে সহি সালামতে থাকা তৌফিক দিন। দরুদ শরীফ আল্লাহুম্মা